নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, যাকে হিমালয়ের দেশও বলা হয়, যার মধ্যে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটু শীতল হাওয়ার রাতে ঘুরে সকালের অপেক্ষা। যাব হিমালয়ের আরও কাছে পোখারাতে। ভোরে উঠেই বেরিয়ে পড়েছি পোখারার উদ্দেশ্যে। হিমালয় ডাকছে আমায়, লোভ সামলানোই দেয়। সকাল গড়িয়ে সন্ধ্যা, এ অপেক্ষা পরের দিনের। যাব হিমালয় দেখতে। প্রথমে পোখারার সব থেকে উঁচু প্লেস সারাংকট, যেটা দর্শনার্থীদের মন কাড়ে। তারপরে ওয়ার্ল্ড পিচ প্যাগোডাতে, এরপরে শিব মন্দির এবং গুপ্তেশ্বর গুহাও মন কেড়েছে আমার। দিনের শেষে আমার মন মুগ্ধকর সবচেয়ে চোখ জোড়ানো এই ঝুলন্ত ব্রিজ। আহা, কতই না সুন্দর, কত বছরই বা ধরে ঝুলছে এভাবে। সারাদিন ঘোরাঘুরি শেষে ফেওয়া লেকের পাশে একটু সময় পার করে আবার রাতে ঘুমিয়ে পড়া। পরের দিন সকাল সকাল বেরিয়েছি। আজকে তো হিমালয় দেখবই। সকালের যে আলতো রোদের সাথে পাহাড়ের সুন্দর প্রেম, তা না দেখে কি সামনে এগোনো যায়? শুভ্র শীতের সকালে পৌঁছিয়েছি ছোট্ট একটা গ্রাম, দামপুস গ্রামে। এখানেই দেখা মিলল স্বপ্নের সেই চোখ জুড়ানো হিমালয়ের, যার জন্যই এত অপেক্ষা। একটু সময় তো পার করাই যায় এখানে। পরবর্তী গন্তব্য পায়ে হেঁটে যেতে হবে অস্ট্রেলিয়ান বেস ক্যাম্পে। আলতো রোদের ঠান্ডা হাওয়ায় পাহাড়ি উঁচু পথ পাড়ি দিয়ে পৌঁছিয়েছি অস্ট্রেলিয়ান বেস ক্যাম্পে। আহা, এ যেন স্বর্গের সুখ। পাহাড়ের চূড়ায় এসে ওই অন্নপূর্ণার হিমালয় মন কেড়েছে। আবারও সারাদিনের ঘোরাঘুরি শেষে সেই ফেওয়া লেকে। সব মায়া ছেড়ে নিজের দেশে যাওয়ার আগে কাঠমান্ডু শহর ঘুরে না দেখলে বড় আফসোস থেকেই যাবে। এসেছি নেপালের কাঠমান্ডুর সবচেয়ে জনপ্রিয় স্থান পাঠান দরবার স্কোয়ারে। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। যাবার আগে আবারও রাতের কাঠমান্ডুটাকে একটু ঘুরে দেখা। এবারের ভ্রমণ শেষে যেতে হচ্ছে নিজের দেশে। আবারও দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো সুন্দর স্থানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।